নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে প্রতিদিনকার যা কাজ সেগুলো তো সারলাম, সেরে এসে চলে আসলাম সেই রান্নাঘরে এসে রান্নাঘরের কাজটা তো মোটামুটি করে রেখেছিলাম। আর এই পাশে দেখো বিছানা উঠিয়ে ফেলেছি। মেয়ের ঘরে বিছানা উঠানো কমপ্লিট। ঠাকুরের জায়গাটাকে পুরো মানে থালা বাসন মেজে একদম জায়গাটাকে মুছে রেডি করে দিলাম। আর মেয়ে আর কি পূজা করবে, সকালে পূজাটা বরাবর ওই করে, কোনো দিন আমিও করি, ও করে। তো দেখো এই পাশে মেয়েকে বলছিলাম কাপড়গুলি গুছিয়ে রাখার জন্য, এইগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর দেখো এই ঘরে কিন্তু বিছানা আমি পাততেছি না, ইচ্ছা করেই পরে পাতবো। তো তারপরে দেখো তোমাদের দাদা বাজারে গিয়েছিলো, বাজার থেকে আসার সময় এই যে মাছগুলো নিয়ে এসছে। তোমার দাদার হচ্ছে আমার উপর যখন চাপা রাগ থাকে তখন হচ্ছে এই ধরনের কাজগুলো করতে থাকে, কারণ হচ্ছে আমি মাছ কাটতে পছন্দ করি না এবং পারিও না। তো ঠিক সেই সময় এই ধরনের মাছ নিয়ে আসে, ছোটো মাছগুলো যখনই দেখবা যে এই সময় মাছগুলো নিয়ে আসছে। তো তারপরে যাই হোক ও একটু পেঁয়াজগুলো কেটে দিয়েছে। তারপর আমি অনেক কষ্টে আর কি মাছগুলো কাটলাম, অর্ধেকটা পারলাম না। এগুলো কাটতে প্রায় একটার সময় বসেছিলাম, 4টার সময় উঠেছি। এই তো হলো মাছ কাটা আমার। আর এই পাশে রান্না করার জন্য রান্না করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো ফ্রিজে যে মাছ ছিল সে মাছটাই বের করেছি, বের করে মাছটা ভাজলাম, সেটা দিয়ে আর আগের তরকারি দিয়ে তোমাদের দাদা খাওয়া দাওয়া করে চলে গেল। তো এটা তারপরে এই দিয়ে তরকারি করলাম, আলু দিয়ে বাটা মাছের তরকারি করলাম। আর ওই মাছের একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি, ওটা আর এখনও খেতে পারলাম না, ওটা করতে করতে অনেক বেলা হয়ে গেল, মানে বিকেলই হয়ে গেল। তো তারপরে দেখো এখন খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে যাব পড়াইতে। মেয়েকে ব্যাসে রেখে চলে আসলাম একটু দোকানে। একটু পাশে একটা দোকান ছিল, দোকানটা ছোট রাস্তার পাশে হলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড় কিনতে পাওয়া যায়। তো সেইখান থেকে দু একটা কি কিনলাম তোমাদেরকে অবশ্যই দেখাবো। নিয়ে তারপরে একটু পার্কে বসেছিলাম কিছুক্ষণ, মেয়ের পড়া শেষ হয়নি। তারপরে চলে আসলাম বাড়িতে এসে এই যে দেখো এখন ফ্রেশ হয়ে নেব। তারপর কিছুক্ষণ পরে তোমাদের দাদা আবার বলতেছিল বাইরে যাওয়ার জন্য, মানে যে জামাগুলো বানাইছিলাম নিয়েছিলাম সেগুলো একটু বানাতে দেওয়ার জন্য। তো এই যে হচ্ছে সেই জামাগুলো তোমাদেরকে দেখাই, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। অনেক দিন পর তোমাদের দাদা আমাকে কিনে দিল, কী মনে হইলো অবশ্য আমি মানে কথা শুনিয়েছিলাম, তো তার পরেই দিয়েছে। তো যাই হোক দিয়েছে, এটাই অনেক। তো আমার একটা আর মেয়ের জন্য কি বানাবো দেখি, সেটাই ভাবতেছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কাপড়গুলো অনেক নরম, দেখতে মনে হচ্ছে কেমন মানে এই মানে হতে পারে, কিন্তু অনেক সফট কাপড়গুলো, অনেক সফট, গরমের দিন পরে আরাম আছে আর কি। এই তো হলো আজকে মোটামুটি সারাদিন ছোট্ট একটু ভিডিও। খাওয়া দাওয়া বলতে রাত্রে যা রান্না ছিল, মানে দুপুরে যা রান্না ছিল সেগুলোই খাওয়া দাওয়া হবে। আর সোহাগ বলছে তারপর আরেকটা কথা, আমার দেবর ছিল না, সে এসছে, তোমাদেরকে দেখানো হয়নি, অবশ্যই দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার মানে এসে ফ্রেশ হয়ে নিয়ে আবার মানে স্নান করে নিয়ে আসলাম তোমাদের মাঝে। খাওয়া দাওয়া তো আগেই হয়ে গিয়েছিলো, তোমাদের দাদাও খেলো, মেয়েও খেয়ে নিয়েছে। তো এই তো অবস্থা, সারাদিন চললো, এইভাবেই চলছিল আর কি। তো সকালবেলা আবার চলে যেতে হবে আত্রায়, এভাবেই কাটতেছে। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সকলকে শুভরাত্রি, টাটা।